আল্লাহ ও আল্লাহ বেলা কতটা বাজে এখনো তো বৌমা খাওয়ার নিয়ে এলো না কি যে করি না যাই দিয়ে যায় দুইটা খাওয়ান চাই খিদে আর সহ্য হইতেছে না শুনতেছি তো বলেন কই রাও তো করো না মা শুনো না মা বেলা 10টা বাজে এখনো দুইটা খাবার দিলা না কি দাইবে একটা চিন করতেছে মানে আপনার সমস্যা কি এত খাওন করেন কি লিগা এই বয়সে এত খিদা লাগে কি লিগা কাজ করতে পারেন না কাজ করে খাইতে পারেন না কি সমস্যা আপনার অভিনয় করেন হ্যাঁ কি অভিনয় শুরু করে দিবেন 10টা না বাজতে খাওন শুরু করে দিবেন আচ্ছা বৌমা শুনো আমার তো বয়স হয়েছে এখন কি কাজ করা সম্ভব আমার পক্ষে দেখো তো আমি চলতে পারি না ভালো যাইতে পারি না কোথাও এই দুইটা খাবারের লাগি তো তোমাদের কাছে আই যান সরেন এখান থেকে সরেন আপনার বড় পোলার কাছে যেতে পারেন না কি হয়েছে মানে আয়শা খাওন চলা শুরু করে দিছে কেন হ্যাঁ কি আর বড় পোলার কাছে যাইতে পারে না আর হ্যাঁ বলে কি না আমার এই বয়সে কাজ করা সম্ভব না তাহলে পরে হ্যাঁ আমার খাওন দেওয়া সম্ভব না হ্যাঁ কমর চোখের সামনে চলে যেতে কও আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি আচ্ছা বাবা তোমার কি অবস্থা বলো তো তুমি এমন করো কেন তুমি কি আমার মান সম্মান নষ্ট করতে আসছো হ্যাঁ তুমি কি আমার মান সম্মান চাও নষ্ট হয়ে যায় হ্যাঁ আমার মেজাজ একদম খারাপ করো না যদি আমার মেজাজ খারাপ করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যায় বলে দিলাম দেখো এত ডং করো না বলো এখান থেকে চলে যেতে যাও এখান থেকে চলে যাও যাও আবার দেখায় যাও না বাবা বাবা রে আমি তো দুইটা খাইতে চাইছিলাম আর কিচ্ছু চাই না বাবা কি দাবাইছে তাই দুটো খাবার চাইছি ঠিক আছে বাবা খাবার দিতে হবে না বাবা দিতে হবে না আমার পেট ভরে গেছে বাবা পেট ভরে গেছে বাবা ওইছে আগাটা কথা যাও পেট ভরে গেছে দিতে হবে না খাবার শুনো এই ডেলি নাটক কিন্তু আমার আর ভালো লাগে না তোমার বাবারে বলে দিবা আমার বাড়িতে যেন না আসে আচ্ছা আমি তো বললাম তোমার সামনেই তো বললাম তাই না তারপর তুমি আমার উপরে রাগারাগি করতেছো কেন এত যে নাটক করে ওনারে যে থিয়েটারে দিয়ে আসো সেটাই টাকা পাইবো সেটাই করতে হবে টুনটুনি আর একটু হাসো প্লিজ তুমি রাগ করলে আমারই খুব খারাপ লাগে একটু হাসো আর একদিন যদি আসে না আমি যদি বাড়ি থেকে দেখ আরে দাঁড়াও উফ রে আল্লাহ উফ কপালটাই এই দাঁড়াও দাঁড়াও বড় বৌমা জি বাবা এইদিকে আয় মা মা বেলা কতটা হয়েছে এখনো পর্যন্ত কিচ্ছু খাই নাই কি তাই পেটটা চুন করতেছে রাজু বউয়ের কাছে গেছিলাম খাবার চাইতে রাজুর বউ যে না খাওয়ান দিয়েছে আমার মা খাওয়ানো তো আমার পেট ভরে গেছে মা পেট ভরে গেছে মা তুইটা খাইতে দিবা মা আমার পেটটা কি তাই চুন করতেছে আচ্ছা বউ আপনার কতদিন নিষেধ করছি আপনার ছোট ছেলের বউর কাছে যাইতে নিষেধ করছি আপনার ছোট ছেলের বউর কথা শুনে উঠবোস করে কিসের জন্য আপনি ওই বাসায় যান মারে শুনো ওইটাও তো আমার ভুলা এইটাও তো আমার ভুলা দুটোই তো আমি জন্ম দিছি এক তোমাদের কাছে যদি খাই তো বড় ছেলে আমার কষ্ট হবে তাই দুটা খাবার চাইতে যাই আচ্ছা আব্বু আপনার কখনো আপনার ছোট ছেলের কাছে যায় না আপনি আমার কাছে থাকবেন আমার কাছে খাইবেন আমি আপনাকে কি খাবার কোনো কষ্ট দিই বলেন বাবা আপনি আসেন মারি আমি তো যাইতে চাই না কিন্তু এই সমাজে মাইছেও তো কইব খালি বড় ভুলার কাছে খায় খালি বড় ভুলার কাছে খায় ভুলা তো আর একটা আছে দেখো কি না দিছি ওরে বড় ভুলার এই বাড়ি দিছি ছোট ভুলার এই বাড়ি দিছি
আমি কোনো অভাব রাখছি আর আমি নিজে থাকি একটা কুড়ে করে। আজকে থেকে আপনার আর পুরো করে থাকতে হবে না, আপনি এখানেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন। না না, আমার কুড়ে করেই ভালো লাগে। আমি অতীত বলতে চাই না। তোমরা সুখ, আমার সুখ। আমি চাই তোমরাই সুখে থাকো, শান্তিতে থাকো। আচ্ছা, দুইটা খাবার তো। আচ্ছা আসেন আপু, কি খবর, কি করতেছো? দেখতেই তো পারতেছো কাজ করতেছে। খিদা লাগছে বলে শোনো কথা শোনো। আবার কি কথা? বাবা গেছিল ওই ছোট বউর কাছে, হ্যাঁ তো ছোট বউ আর তোমার ছোট ভাই দুজনে মিললা বাবারে মন্দিরে অনেক অপমান করে দিছে। দুগা ভাত খাইতে গেছিল, বুঝছি, খাবার খাইতে দেয়নি। আর কোন লাগবো না। বাপের এই যে কোয়া কইলাম যে অগর ঘরে যায়ও না, তারপরেও কেন অগর ঘরে যা? হ্যাঁ, আমার ঘরে কি খাউন কম আছে? আমি বারবার কই দরকার নাই, অগর আশপাশে যায়ও না, তারপরে অনু যা। বাবা কই? বাবা খাওয়া দাওয়া বিদায় করে দিচ্ছি, বাবা চলে গেছে। কারণ বাবারে বলছি, এত করে কইছি, তুমি দেখো একটু বাবার বুঝাইও, ওখানে যাইতে নিষেধ করো। কারণ বাবা বুড়া মানুষ, এই যে পুরো ঘরে থাকে। আচ্ছা, বাবা কি খাওয়া দাওয়া করছে? হ্যাঁ, খাবার খাওয়াইছে। আচ্ছা আসতে তুমি খাওন বড়, আমি আইতাছি। আচ্ছা আসো তাহলে। ও জান পাখি, কি অবস্থা? মন খারাপ কেন? কোথায় কি হচ্ছে তুমি কি কোনো খবর রাখো? কোথায় কি হচ্ছে মানে? কোথায় কি হচ্ছে মানে আশ্চর্য, তুমি কিছুই জানো না? কি হয়েছে বলো। তোমার ভাই আর তোমার ভাবি তোমার বাবারে নিয়ে যেয়া গরুর মাংস, খাসির মাংস, পোলাও, বিরিয়ানি সবকিছু করে খাওয়াইতেছে। কেন খাওয়াইতেছে বলো তো? কেন কেন খাওয়াইতেছে? তার মানে এই কাহিনী? এই বাড়ি ঘর সম্পত্তি যা কিছু আছে সব তারা তাদের নামে লেখা নিবে, বুঝছো? আর তোমার যে ভাবিটা আছে না, ওইমেন সিংহা ভাবি, এটা তোর উপরে, এটা আমি দেখতে ইচ্ছা করে, এটা দেখলে আমার রাগ উঠে, শরীর জ্বলে একবারে। এখন তুমি কিছু করবা কি না তাই বলো। তোমার মনে হয় এই বাড়ি যা কিছু সম্পত্তি আছে সব আমার লাগবে। আচ্ছা, তোমার মনে হয় কি আমি বসে বসে কি আঙ্গুল চুষবো? আমার সম্পত্তি নিয়ে যাবে আর আমি চাষ চুষবো না, তাই না? ও আচ্ছা, না তুমি তো কোনো খবরই রাখো না। তুমি যদি কোনো খবর রাখতা তাহলে বুঝতাম। তোমার কি মনে হয় আমার সম্পত্তি খাবে ওরা না? এই সম্পত্তি সব আমার নামে লিখে নেব। তুমি চলো আমার সাথে, চলো আসো। আচ্ছা, বাবার তো দেখতাছি না, কই গেল? এখনো তো আইলো না। কই আর যাইবো, ওই পুরো ঘরে গেছে। ওইখানে? ওখানে ছাড়া কই যাইবো? আরে না, এত কথা বলে আবার ওইখানে যাইবো? আর তাছাড়া কই যাইবো? আপুরে এত নিষেধ করলাম, আমার কথা শুনলো? তুমি যাও, যাইয়া দেখে আসো আপু কোথায় আছে। আচ্ছা ঠিক আছে, চলো তো যাই দেখি গিয়া। চলো। আপা, ওই আপা, উঠো, আর কাজ করবে না, উঠো। নেকামি করো, উঠো তুমি। মেজাজটাই খারাপ করে ফেলাইছি। কি হয়েছিল? এই আব্বা, তুমি এটা কি শুরু করছো? এই আমি তোমার কি হই? পোলা। তাহলে আমি যদি তোমার পোলা হই, তাহলে তোমার যে সম্পত্তি আছে এটার ভাগ আমি নাই? হ্যাঁ, সব যে তুমি তোমার ওই পোলা নামে লিখে দিতেছো? দেখ বাবা, এটা তুই কি কইতেছ? আমি সব সম্পত্তি ওরে লিখে দিতেছি মানে? কেন? না তো। কেন তোমার কি মাথায় এখন তোমার আমি কি বলবো? তুমি তোমার বাপ, আমার ঘৃণা হচ্ছে তোমার সাথে কথা বলতে। আচ্ছা তুমি কি করো তুমি বুঝো না? তুমি কি ফিটার খাও? হ্যাঁ, তুমি ফিটার খাও? চুপ কর বাবা, শোন। হ্যাঁ, জমির ভাগ পাবি তোরা, দুই ভাই সমান সমান পাবি, কিন্তু আমি মরার পরে আমি বেঁচে থাকতে না। বাহ বাহ বাহ, চমৎকার কথা শিখছো তো তুমি। তুমি মরার পরে মানে? হ্যাঁ, তুমি আজকের ভিতরে সম্পূর্ণ জমি আমার নামে লিখে দিবা। যদি না দাও তাহলে কিন্তু আমি কিন্তু কঠোর হতে বাধ্য হবো। বাবা এটা তুই কি কইতেছিস? দেখ বাবা, আমি তো এই কুড়ে ঘরটায় থাকি, তোরেও দিছি এই বিল্ডিং মারি, বড় ফোলারেও দিছি এই বিল্ডিং মারি। এই যে আমি কুড়ে ঘরটায় পড়ে থাকি, খাইছি না খাইছি সেই খবর কি একবার রাখিস? সেই খবর তো রাখিস না। আজকে কোন খবরটা রাখছিস? জায়গা সম্পত্তি সব আমার নামে দিতে হইব, তাই না? নিবি, ভালো কথা। সব সম্পত্তি তো তোদেরই, তোরা দুই ভাইয়ের, কিন্তু
আমি মরার পর তার আগ পর্যন্ত আমি কাউরি দিতে পারবো না, আমি কাউরি দিতে পারবো না বাবা, আমার দ্বারা অসম্ভব। বাহ 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 বাহ, চমৎকার নাটক শিখছো তো তুমি। হ্যাঁ, মরার পরে আমার সম্পত্তি দিবা? হ্যাঁ, ওই একদম চুপ, একদম কথা ঠিকভাবে বলো। আজকে দিনের ভিতরে তুমি আমার সব জমি লিখে দেবা। যদি না দাও, এই ধরো ধরো। আমি পারবো না। ধরো, এই ধরো, একদম মারিলাম কিন্তু, যদি না দাও একদম মারিলাম। এই কি ব্যাপার, কি হইতেছে না রাজু? তুই তুই বাবারে মাইরে আটতে যেতে চাস? হ্যাঁ, এই বাবা তোর কাছে বেশি হয়ে গেছে? না হ্যাঁ? আমার কাছে বেশি হয় নাই। বাহ বাহ রাজু বাহ, তোর কথা শুনিয়া আমার কাছে খুব আনন্দ লাগতেছে না রে। হ্যাঁ, ছি ছি রাজু, এই তোর জন্য কি না করছে এই বাপে, এত কষ্ট করিয়া এত পরিশ্রম করিয়া তোর একটা বিল্ডিং করে দে নাই? আর কি চাস, কি চাস? আর হন কি না কি জানি শুনলাম সম্পত্তি সব তরে লিখে দেব, তাই না? নে নে, কোনো অসুবিধা নাই। এই আমি কোনো কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, দিবি রাজু? দিবি আমার একটা জিনিস? এই শুনো, আমার বাপের বাড়ি অনেক সয় সম্পত্তি আছে, তার চেয়ে বরং আমাদের বাড়িতে বাবারে নিয়ে চলো। হ্যাঁ, তোর কাছে একটা জিনিস আমি চাই, দিবি? আর কিচ্ছু আমার লাগতো না, এই বিল্ডিং আমার বিল্ডিং সব তোরে দিয়ে গেলাম, শুধু তোর কাছ থেকে একটা জিনিস নিব। এই ঢং দেখানোর জায়গা পাও না, এখানে আসছো কি ঢং দেখাইতে? হ্যাঁ, এই ঢং আমি বুঝি। তলে তলে জায়গা তুমি ঠিকই লেখে লই যেতেছো, আর আমার কাছে আসো নাটক করতে, তাই না? হ্যাঁ, এই নাটক আমি বুঝি। যাও যাও, যা মন চায় তাই করো। আমি কোনো নাটক করতে আসি নাই। আরে তোর কাছে একটা জিনিস কি চাইছি জানোস? সেই জিনিসটা হইলো আমার বাবা। আমার বাবারে নিয়া আমি আজকা এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবো। নে তোর সই সম্পদ সবকিছু সব তোরে দিয়ে গেলাম, শুধু আমি বাবারে নিয়ে গেলাম। আসো আসো, এখানে আর এক পুত্র না, চলো রাজু, আর যাও। ঢং ঢং বাদ দিয়ে যাও গা, যত সব। ভালোই হইলো, কি বলো? দুইটা বিল্ডিং এখন আমাদের। হ্যাঁ, পথের কাটা একদম পরিষ্কার। এখন তুমি আর আমি, তাই না?